এক্সাম শেষ করে বাড়ি ফিরে সর্বপ্রথম এই কাজটি কমপ্লিট করেছিলাম। আর ওই সময় শুট করার একদম ইচ্ছে ছিল না, কারণ দেওয়ার কথা ছিল 12 তারিখ, অলরেডি বাড়ি ফিরি 9 তারিখ, আর পরের দিন ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়। একটা কাজ করতে যে সময় লাগে ভিডিও বানিয়ে পোস্ট করতে তার 3 গুণ সময় লাগে। কিন্তু দিদিভাই অনেক করে রিকোয়েস্ট করেছিল, বোনু তোমার মিষ্টি ভয়েসে প্লিজ একটা ভিডিও বানিও। তোমরা অনেকেই বলছো আমি কেমন আছি, আমি একদম ভালো আছি, কিন্তু হাঁটা চলা, এক নাগারে বসে থাকা এইসব একটু কম করতে হবে, আর সাইকেল চড়া বা বসে যাওয়া এইসব কিছু দিন বন্ধ রাখতে হবে। কি বলতো, এত বড় একটা সমস্যা রিকভার করতে একটু সময় লাগবে, তাই না? শুভম বলেছে তুমি এত কাজ করছো তাই নজর লেগে গিয়েছে তোমার। ফার্স্ট আমি এত কাজ করি না, মাসে 10টা অর্ডার নেওয়ার প্ল্যান থাকে, কিন্তু এই কয় মাস তো এর থেকেও কম কাজ করেছি। দ্বিতীয়, কোনো মানুষ যদি সৎ হয় স্বয়ং গড তাকে রক্ষা করে, তাই তাকে নজর দিলেও তার নজর লাগবে না। আর আমার ক্ষতি করা তো দূর, কোনোজন যদি আমায় দুঃখও দেয় উল্টেই তার কোনো না কোনো বড় একটা ক্ষতি হয়ে যায়। এটা আমি এমনি বলছি না, অনেকবার লক্ষ্য করেছি তাই বললাম। যেহেতু আমার কাছে হোলি স্পিরিট থাকে, ঠিক এক কারণে আমিও কোনোজনের ক্ষতি তো দূর মজাও উড়াই না, কারণ উল্টে কিন্তু আমার গায়েই লেগে যাবে ওটা। তাই হিংসে করে কি আর হবে বলো। এটা নিয়েছে অঙ্কিতা দিভাই। দিভাই বলেছিল খুব সুন্দর হয়েছে, সত্যি বোনু তোমার হাতে জাদু আছে। দেখা হচ্ছে কালকে।